Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এই ইউনিট থেকে আমরা লেসন 5 এর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। লেসন 5 এর সি অ্যাক্টিভিটি, এখানে পড়ে দেখো তোমাকে কি করতে বলা হয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। পেয়ার হচ্ছে জোড়া। ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে একজন, ইজ এ কাস্টমার, একজন ক্রেতা, অ্যান্ড দ্য আদার ইজ, এবং অপরজন এ শপ অ্যাসিস্ট্যান্ট, দোকান সহকারী বা দোকানদার, এবং আরেকজন হচ্ছে দোকানদার। দ্য ফলোয়িং ডায়ালগ, নিচের সংলাপটি ইজ নট ইন দ্য রাইট অর্ডার, ইজ নট ইন দ্য রাইট অর্ডার অথবা কারেক্ট অর্ডার। তো রাইট অর্ডার হচ্ছে সঠিক ক্রম অনুসারে সাজানো নয়, মানে এগুলো এলোমেলো দেওয়া আছে। রাইট দ্য ডায়ালগ, সংলাপটি লেখো, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুসারে, অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এটি অভিনয় করে দেখাও। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্ট ইট আউট মানেই হচ্ছে স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট। আর শুধু স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট মানে কোন কাজটা কোন কথাটা কীভাবে এক্সপ্রেশন দিয়ে বলতে হবে সেটা শেখা কিন্তু খুবই জরুরি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে চলো, এখানে থ্যাঙ্কস, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, ইয়েস, অ্যান্ড ইরেজার টু, এভাবে এলোমেলো দেওয়া আছে। তাহলে দেখো প্রথম বাক্যটা কি হতে পারে, এখানে পড়ে কিন্তু বুঝে নিতে হবে। আমি সবসময় বলি যে না বুঝলে কিন্তু তুমি কিছুই পাবে না। তাহলে প্রথম ডায়লগটা একটা দোকানে কাস্টমার আর সেলসম্যান, ক্রেতা এবং বিক্রেতা, তাহলে সেখানে কিভাবে হয় প্রথম ডায়লগটা এখান থেকে বেছে নিতে হবে। তাহলে এখান থেকে প্রথমে যা বলবে হ্যালো ক্যান আই হেল্প ইউ, এটা কে বলবে? নিশ্চয়ই হচ্ছে সেলসম্যান, নিশ্চয়ই বলবে যে বিক্রেতা। এখানে শপ অ্যাসিস্ট্যান্ট বলা হয়েছে, সেলসম্যান বলা হয় নাই, একই কথা, শপ অ্যাসিস্ট্যান্ট এবং সেলসম্যান। তারপরে ক্যান আই হেল্প ইউ বলা শোনার পর তখন বলে ক্রেতা বলবে, কাস্টমার বলবে যে এখান থেকে খুঁজো, ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটি পেন্সিল পেতে পারি? তখন আবার এই কী বলে শপ অ্যাসিস্ট্যান্ট বলবে এখানে খুঁজে বের করো, দেওয়ার পরে বলবে এখানে খুঁজো, এটা কোনটা হবে? শিওর, এনিথিং এলস, অবশ্যই, আর কিছু লাগবে? তখন এখান থেকে খুঁজো, তারপরে এখন যাকে বলছে সে কি বলবে এখান থেকে খুঁজে দেখো, ইয়েস অ্যান্ড ইরেজার, হ্যাঁ একটা ইরেজার লাগবে, রাবার আর কি, যেটাতে মোছা হয়, মুছে ফেলা হয়। এরপরে ডায়লগটা কোনটা হতে পারে এখানে খুঁজে দেখো, অ্যান্ড ইরেজার টু, তারপরে বলবে ইরেজার লাগবে, তখন বলছে হিয়ার ইউ আর, এই নিন। এরপরে হাউ মাচ, কত দাম, কত টাকা, তখন এখান থেকে দামটা কি হবে দেখো, দাম কোনটা লেখা আছে, 15 টাকা প্লিজ, 15 টাকা প্লিজ, অনুগ্রহ করে 15 টাকা। এরপরে টাকা চাইলে তখন কী টাকা দিবে, হিয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। এরপরে টাকা দেওয়ার পরে শেষ হয়ে গেলো, তখন নিশ্চয়ই থ্যাঙ্কস দিবে। ওকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এইভাবে কিন্তু তোমাকে প্রথমে মাথা খাটিয়ে আগে জিনিসটা গুছিয়ে নেবে, তারপরে তুমি সাজিয়ে নেওয়ার পর তখন বুঝে আবার ডায়লগগুলো পড়ে মুখস্থ করে এক্সপ্রেশন দিয়ে তোমার পার্টনার সাথে অভিনয় করবে। তাহলে এখানে দি ডায়ালগ ইন কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে সংলাপগুলো, তাহলে এইভাবে তুমি সাজালে। তাহলে শপ অ্যাসিস্ট্যান্ট, হ্যালো ক্যান আই হেল্প ইউ, কাস্টমার ক্যান আই হ্যাভ এ পেন্সিল, আমি কি একটি পেন্সিল পেতে পারি? শপ অ্যাসিস্ট্যান্ট আবার বলছে শিওর, এনিথিং এলস, তাহলে পেন্সিলটা দিয়ে বলছে অবশ্যই, আর কিছু লাগবে? তখন কাস্টমার বলছে অ্যান্ড ইরেজার টু, একটা ইরেজারও লাগবে। ইরেজার হচ্ছে যেটা দিয়ে মুছে ফেলা হয়, রাবার ধরতে পারো এখানে। শপ অ্যাসিস্ট্যান্ট তখন বলছে হেয়ার ইউ আর, ইরেজার দিয়ে বলছে এই নিন বা এই নাও। কাস্টমার হাউ মাচ, কয় টাকা, কত টাকা দাম, কত দাম হলো? তখন শপ অ্যাসিস্ট্যান্ট বলছে 15 টাকা প্লিজ, ভদ্রতার খাতিরে কিন্তু প্লিজ বলতে হয়, 15 টাকা, দয়া করে 15 টাকা। কাস্টমার তখন বলছে হিয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। এরপরে লাস্টে শপ অ্যাসিস্ট্যান্ট কী বলবে, থ্যাঙ্কস। ওকে, এরপরে তোমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছে, তখন তুমি কিন্তু তোমরা এই যে এটা ক্লাসে তোমার শিক্ষক মহোদয়ের নির্দেশনা নিয়ে তোমরা করবে, আর আমি তো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো মনে করো তুমি S1, তখন তুমি এইভাবে ভূমিকা দিয়ে অ্যাক্টিং শুরু করার আগে পরিচয় দিয়ে নিলে, বলবে ডিয়ার ক্লাসমেটস, অথবা বলবে ডিয়ার ফ্রেন্ডস, বলে আই অ্যাম তোমার নাম বলবে, আই অ্যাম তোমার নাম বলে, সাপোজ তোমার নাম আই অ্যাম মিনা, এইভাবে বললে আই অ্যাম
মিনা, আই এম গোয়িং টু প্লে দ্য রোল অফ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, আমি দোকান সহকারীর অভিনয় করতে যাচ্ছি বা করব। এরপরে তখন তোমার বন্ধু পার্টনার সে বলবে অ্যান্ড আই অ্যাম, ও আবার পরিচয় দেবে এবং আমি তার নাম বলবে। সে নাম মনে করো তার নাম কী হলো মুর্শিদা, অ্যান্ড আই অ্যাম মুর্শিদা, আই এম গোয়িং টু প্লে দ্য রোল অফ দ্য কাস্টমার, এবং আমি কাস্টমার হচ্ছে ক্রেতা, ক্রেতার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট আওয়ার অ্যাক্টিং। এই ধরনের ভূমিকা দিয়ে তোমরা আরও সুন্দর করে বানাতে পারো। তখন শুরু হয়ে গেল কিন্তু এই যে এই ডায়লগ তো দেওয়াই আছে, হ্যালো ক্যান আই হেল্প ইউ, কাস্টমার ক্যান আই হ্যাভ এ পেন্সিল, শপ অ্যাসিস্ট্যান্ট শিওর, এনিথিং এলস, কাস্টমার বলবে অ্যান্ড ইরেজার টু, শপ অ্যাসিস্ট্যান্ট হিয়ার ইউ আর, এই নিন, কাস্টমার হাউ মাচ, কত দাম হলো, শপ অ্যাসিস্ট্যান্ট 15 টাকা প্লিজ, তখন কাস্টমার বলবে হিয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা, শপ অ্যাসিস্ট্যান্ট বলবে থ্যাংকস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, thanks a lot to all of you for watching my video. Thank you very much. Okay, goodbye and Allah Hafiz.